الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج وقال تعالى إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم عن عبد الله بن عباس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال ما من أيام عمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشرة قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء رواه البخاري যাবতীয় প্রশংসা গুণগান হামদসানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে একটি বছর পার করে আমরা আবারও জিলহজ মাসের প্রথম দশকে
উপস্থিত হতে পেরেছি। যেই 10টি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, যে 10 দিনের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতীব পছন্দনীয় আমল, সেই রবের প্রশংসা জ্ঞাপন করি। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার আদর্শকে বাস্তবায়নের মাধ্যমে রয়েছে আমাদের ইহকালীন সফলতা, আখিরাতে সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সফলতা দান করেন, আল্লাহুম্মা আমিন। আখিরাতে সফলতা দান করেন, আল্লাহুম্মা আমিন। আজকে পহেলা জিলহজ। আল্লাহ রাব্বুল আলামিনের মাস গণনায় মাস 12টি। যদিও আমরা মুসলমান, আমরা ব্রিটিশদের তৈরি করা, খ্রিস্টানদের তৈরি করা মাসের যে গণনা, সেই গণনায় অভ্যস্ত। আমাদের অফিস আদালত, ব্যাংক, কোর্ট কাচারি, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান সব কিছুই চলে ইংরেজি মাস অনুযায়ী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন আসমান জমিনকে সৃষ্টি করা হয়েছিল, সেদিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গণনা অনুযায়ী তার কিতাবের মধ্যে তিনি লিপিবদ্ধ করে রেখেছেন মাস হচ্ছে 12টি। মাস কয়টি? 12টি। সেগুলো কি? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ নাকি? সেগুলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ নয়। আল্লাহ রাব্বুল আলামিনের যে গণনা, সেই গণনায় আল্লাহ রাব্বুল আলামিন আরবি মাস দিয়ে গণনা করেছেন। ইংরেজি মাস গণনায় বছর হয় 365 দিনে, আর আরবি মাস গণনায় বছর হয় 355-56 দিন হয়, কম বেশি হয় চাঁদের জন্য 10 দিন কম বেশি হয়। তো এখন এই 12টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিনহা আরবাআতুন হুরুম যালিকা দীনুল কাইয়্যিম। এটি হচ্ছে, এর মধ্যে 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম মাস বলেছেন। তার মধ্যে এই জিলহজ মাস হচ্ছে একটি। এই মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল। সেই আরবে, জাহিলি আরবের মুশরিকরা পর্যন্ত এই হারাম মাসগুলোতে তারা যুদ্ধ বিগ্রহ করতো না। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের সুপ্রতিষ্ঠিত দিন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যামানু ক্বাদ ইসতাদারা কাহাইআতিহি ইয়ামা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা আস-সানাতু 12 শাহরা। আল্লাহ যেদিন পৃথিবীকে সৃষ্টি করেছেন, আসমান জমিনকে যেদিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে মাস সৃষ্টি হয়েছে, মাস গণনা শুরু হয়েছে 12টি মাস। সেখানে 4টি মাস হচ্ছে হারাম। এই 4 মাসের 3টি মাস পর পর আসে, যুলকদ, জুলহজ এবং মুহররম, পাশাপাশি 3টি মাস। মুহররম হচ্ছে বছরের শুরু। আর তিনি বলছেন যে জুমাদা এবং শাবান, এই 2টি মাসের মধ্যে আরেকটি মাস রয়েছে, সেটি হচ্ছে রজব মাস। তাহলে মোট 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা তাওবার 36 নম্বর আয়াতে উল্লেখ করলেন যে 4টি মাস হচ্ছে হারাম মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সেই 4টি মাসের নাম, অবস্থান উল্লেখ করে দিয়ে বললেন 4টি হারাম মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম, পরপর 3 মাস, এবং রমজান মাসের আগে যে শাবান মাস আছে তার আগের মাস হচ্ছে রজব মাস। রজব মাস আর এদিকে 3 মাস, এই 4 মাস ছিল পবিত্র মাস।
আল্লাহর নির্ধারিত মাস, এই মাসগুলোতে মুশরিকরা পর্যন্ত যুদ্ধ বিগ্রহ বন্ধ রাখত। আমরা হতভাগা মুসলমান হয়তো এই মাসগুলোর নাম পর্যন্ত আমরা আজকে ভুলে গেছি। এবং ভুলে যাওয়ার কারণ যেটা বললাম, ভুলে যাওয়ার কারণ কি বললাম, যে আমাদের অফিস আদালত কোর্ট কাচারি সবই চলছে ব্রিটিশদের নিয়ম। ব্রিটিশদের তৈরি করা মাস দিয়ে আমাদের 1 তারিখ হয়, ব্রিটিশদের মাস অনুযায়ী আমাদের মাস শেষ হয়, আমাদের বেতন ভাতা হয়। আপনি যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন আর বলেন যে স্যার আরবি মাস অনুযায়ী বেতন দিব, তা আপনার চাকরি হবে? হবে না। মুসলমান মালিক, ব্যবসার মালিক, প্রতিষ্ঠানের মালিক মুসলমান, যারা চাকরি করে তারাও মুসলমান, কিন্তু নিয়ম পালন করা হচ্ছে আজকে খ্রিস্টানদের তৈরি করা নিয়ম। অথচ মুসলমানদেরকে এই সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা 12টি মাস উপহার দিয়েছেন, যেদিন পৃথিবীর সৃষ্টি হয় সেদিন থেকে। তো সেদিকে যাচ্ছি না। জিলহজ মাস একটি গুরুত্বপূর্ণ মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেমন গুরুত্ব দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমনি গুরুত্ব দিয়েছেন এবং স্পেশালি উল্লেখ করে বলেছেন, মা মিন আইয়ামিন আমালুস সালিহি ফিহিন আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশারা। এমন কোন দিনের আমল নাই যে আমলগুলো আল্লাহ তাআলার কাছে এত অধিক প্রিয় আমল এই 10টি দিনের আমলের চাইতে। সুবহানাল্লাহ। তার মানে রমাদান মাসের সিয়াম এই 10টি দিনের আমলের থেকে উত্তম নয়। মাথায় প্রশ্ন আসছে, যেমন আমাদের এর থেকে গভীর প্রশ্ন করেছেন সাহাবায়ে কেরাম, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা কি এর থেকে উত্তম নয়? এই জিলহজ মাসের প্রথম 10টি দিনের আমল সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে যত প্রিয়, অন্য কোনো দিনের আমল এত প্রিয় নয়। এই কথা বলার সাথে সাথে সাহাবীদের মধ্যে থেকে প্রশ্ন উত্থাপন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এর থেকে উত্তম নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদও এর থেকে উত্তম নয়। সুবহানাল্লাহ। ওই 10টি দিনের একটি দিন আজকে, এই অনুভূতি কি আমাদের মধ্যে আছে? ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও এর থেকে উত্তম নয়। তবে ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাইইন, তবে একজন ব্যক্তির হিসাব বাদ, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য তার জীবন এবং সম্পদ নিয়ে বের হয়ে গেল বাড়ি থেকে, তার জীবন নিয়ে বের হইল, সম্পদ নিয়ে বের হইল, কিন্তু আর ফিরে আসলো না, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ। এই শহীদ ব্যক্তির আমল ছাড়া, কারণ তার আমলটা হচ্ছে সর্বোচ্চ আমল, আল্লাহর রাস্তায় জীবনটাই তো দিয়ে দিয়েছে, আর কি দিতে পারেন আপনি? আল্লাহর রাস্তায় তার পরিবারের সম্পদ নিয়ে গিয়ে ঢেলে দিয়েছে, আর কি দিবে? আর তো দেওয়ার কিছু নাই। আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করে দিয়েছেন, তার আমল সর্বোত্তম আমল। এই ব্যক্তি বাদে যারা যুদ্ধ করে তাদের যে নেকি হয়, যুদ্ধ করে বাড়ি ফিরে আসলো গাজী হয়ে, যুদ্ধে জয় করে বা পরাজিত হয়ে, যে কষ্ট সহ্য করলো, এই কষ্টের থেকে উত্তম আমল হচ্ছে এই 10টি দিনের আমল। এই 10টি দিনে সাহাবায়ে কেরাম বেশি বেশি তাকবীর পাঠ করতেন, চাঁদ ওঠার পর থেকে শুরু করতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সবাই একবার বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু
আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ চাঁদ ওঠার পর থেকে বলা শুরু করতেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তারা জিলহজ মাসের প্রথম দশকে বাজারে যেতেন এবং তাকবীর পাঠ করতেন। বাজারে গিয়ে জোরে জোরে তাকবীর দিতেন। পারবেন? আজকে আমরা বাজারে গিয়ে তাকবীর দিলে মানুষ তাকাবে, মনে করে পাগল হয়ে গেছে নাকি। হ্যাঁ, এত বড় সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, সেই জলিলুল কদর সাহাবী, তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, তিনিও সম্মানিত একজন সাহাবী ছিলেন। এবং আবু হুরায়রা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশপাশে সবসময় থাকতেন এবং আল্লাহ রাসূল থেকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। ইলমের দিক থেকে পরিপূর্ণ এবং সর্বোচ্চ শিখরে ওঠা ব্যক্তি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যিনি আল্লাহ রাসূলের হাদিসগুলো সব থেকে বেশি বর্ণনা করেছেন। তিনি যেতেন বাজারে গিয়ে তাকবীর পাঠ করতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কেন? তারা স্বাধীনভাবে আল্লাহর বড়ত্ব ঘোষণা করতে পারছে, এটি ছিল তাদের আনন্দের একটি বিষয়। আজকে এই 92% মুসলমানের দেশে ইসলামী নিয়ম কানুন চলে না। কি ভাই, ইসলামী নিয়ম কানুন চললে আমরা সবাই খুশি হব না? খুশি হব না বেজার হব? কে কে বেজার হবেন? সবাই খুশি হব না? তো সেই সময় সাহাবায়ে কেরামকে আল্লাহর নাম নেওয়ার কারণে মারা হতো। আমি তো এই হাদিস কয়েকবার বলেছি। নাম নেওয়ার জন্য, বল বিল্লাহি ওয়াল উজ্জা, বল যে লাতের কসম, উজ্জার কসম, সে বলতো আল্লাহে, আল্লাহর কসম, আমি লাত মানাত উজ্জা হবলের ইবাদত করি না, আমি আল্লাহর ইবাদত করি। তারা পিটাইতো আর বলতো বল লাত এবং উজ্জার কসম, লাত এবং উজ্জার ইবাদত করতে হবে, বল যে লাত এবং উজ্জাকে মানি। তারা বলতো না, লাত, উজ্জা, হবাল এগুলো তোমাদের বানানো মূর্তি, এগুলোকে মানি না। একজন আল্লাহকে মানি, তিনি হচ্ছেন সপ্তম আসমানের উপরে থাকেন, তিনি ছাড়া আর কোনো সত্য মাবুদ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই বোধ থেকে তারা এই কথাগুলো বলতেন। এগুলো বলতে তাদের বলতে দিত না, বললে তাদের উপরে নির্যাতন নেমে আসতো। তাই তো যখন তারা প্রকাশ্যে এই ঘোষণা দেওয়ার সুযোগ পেলেন, তখন থেকে কোথায় গিয়ে ঘোষণা দিলেন? ওই বাজারে গিয়ে, দোকানপাটে গিয়ে, মানুষের কানে কানে গিয়ে এই আওয়াজ তারা পৌঁছে দিতেন, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ ছাড়া আর কোনো সত্য মাবুদ নাই, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়, সব প্রশংসা শুধুমাত্র কার? আল্লাহ। এই ঘোষণাটা তারা মাঠে ঘাটে দিতেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, এটি বুখারীর হাদিস, তিনি বলছেন যে ইবনে ওমর ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা এই 10 দিন তাকবীর বলতে বলতে বাজারের জন্য বের হতেন। তখন তাদের দেখা দেখি জনগণও তাদের পিছে পিছে শুরু করতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তো এই আমল করার সাহস কার আছে? আজকে জেল হবে না, ফাঁসি হবে না, হ্যাঁ, মানুষ কি মনে করবে? লোকটা মনে হয় পাগল হয়ে গেছে, এই জন্য এই মাঠে ঘাটে চিৎকার করে বেড়াচ্ছে। এই সামাজিক দৈন্যতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা যদি একজন উদ্যোগ নেই, ইনশাল্লাহ আমাদের পিছে পিছে আরও বহু মানুষ ধাবিত হবে ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই 10টি দিনের যে গুরুত্ব, এর পিছনে অনেকগুলো কারণ অনুমান করা হয়ে থাকে। যেমন এই 10টি দিনে সকল মৌলিক ইবাদতগুলো একত্রিত হয়, সালাত, সিয়াম, হজ, যাকাত। 4টি ইবাদত এই 10 দিনে করতে পারবেন, যা অন্য কোনো 10 দিনে করা সম্ভব না। হজ এই 10 দিনের মধ্যে করতে হবে, এর আগে হজ হবে না। গত খুতবায় বলেছিলাম না, উমরা করা যাবে, হজ করা যাবে না। হজ করতে গেলে 9 জিলহজ আরাফাতের ময়দানে থাকতে হবে। আপনি এই 10টি দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম বেশি বেশি সিয়াম পালন করতেন, রোজা থাকতেন।
একটা রোজার গুরুত্ব তো আপনারা জানেন, মান সাওমা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু মিনান নারি 70 খরিফা। কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য একটা রোজা রাখে, তাহলে আল্লাহ তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছরের পথের সমান দূরে করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 10টি দিন সব থেকে উত্তম আমলের দিন। আমরা এখানে সিয়াম রাখতে পারি এবং যাকাত আমরা রমাদানে বের করে থাকি। সাধারণত যাকাত রমাদানের জন্য নির্ধারিত নয়। আপনি যেদিন থেকে হিসাব শুরু করবেন সেদিন থেকে 1 বছর পর আপনার যাকাত। কাজেই যেহেতু সব থেকে উত্তম আমল হচ্ছে এই আরাফাতের এই জিলহজ মাসের শেষ 10টি দিন, আমরা যদি যাকাত বের করে না থাকি, আমরা চেষ্টা করি যে এই 10টি দিনের মধ্যে আমরা যাকাতের হিসাব নিকাশ করতে পারি কিনা। এরপরে সালাত আদায় করতে পারি আমরা, অধিক নফল সালাত আমরা এই 10টি দিন বেশি বেশি মসজিদের মধ্যে কানেক্টেড থেকে সালাত আদায় করতে পারি। এছাড়াও এই 10টি দিনের মধ্যে রয়েছে আরাফাত। এই 10টি দিনের মধ্যেই একটি বিশেষ দিন রয়েছে যেটিকে বলা হয় ইয়াউমু আরাফা। এই আরাফাতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে, এই বিধানকে, এই কোরআনকে কমপ্লিট করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। এর আগে একদিন হাদিসটা শুনেছিলাম যে এক ইহুদি এসে বলছেন, যা রাজুলুম মিনাল ইয়াহুদিন, এক ইহুদি এসে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আয়াতুন ফি কিতাবিকুম তাকরাউনাহা লাউ আলাইনা মা'শারাল ইয়াহুদি নাযালাত লাত্তাখাযনা যালিকা আল-ইয়াওমা ঈদান। আপনাদের এই কোরআনের মধ্যে একটি আয়াত রয়েছে যেটি আপনারা পাঠ করে থাকেন, যদি আমরা ইহুদিরা এই আয়াত আমাদের উপর নাজিল হতো, আমরা এই দিনটি ঈদ হিসেবে পালন করতাম। বলুন সুবহানাল্লাহ। তারা ইহুদিরা এই দিনকে মূল্যায়ন করতে পেরেছে, যেই দিনটি এই 10টি দিনের মধ্যেই রয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি জানি সেই দিনটি কবে। সেই দিনটি হচ্ছে আরাফাতের দিন, জুমার দিন, যেদিন এই আয়াতটা নাজিল হয়। কাজেই এই 10টি দিনের গুরুত্ব এখান থেকেও বোঝা যায় যে আরাফাতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান হিসেবে ঘোষণা করেছেন। তিনি বলেছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। নিশ্চয় আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র বিধান হচ্ছে, দিন হচ্ছে ইসলাম। ইসলাম বাদ দিয়ে অন্য কোনো জীবন বিধান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আর যে ব্যক্তি ইসলামের বাইরে চিন্তা করবে, সেই ব্যক্তি আখিরাতের জীবনে চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে, মানে জাহান্নামে চলে যাবে। কাজে আমরা মুসলমান, আলহামদুলিল্লাহ, মুসলমানের ঘরে আমাদের জন্ম হয়েছে, আমরা ইসলাম পেয়েছি জন্মসূত্রে, এই জন্য আমাদের ফিলিংস কাজ করে না, বরং আমাদের শুকরিয়া আরেকটু বেশি হওয়া উচিত। কেউ কষ্ট করে ইসলাম পেয়েছে, হিন্দুর ঘরে জন্ম নিয়ে, খ্রিস্টানের ঘরে জন্ম নিয়ে, নাস্তিকের ঘরে জন্ম নিয়ে সে তালাশ করেছে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবেসে ইসলাম দান করেছেন, তারপরে তাকে সহ্য করতে হয়েছে, পরিবার পরিজন ত্যাগ করে তাকে ইসলামের পথে আসতে হয়েছে। আমাদের তা করা লাগে নেই। কাজে আমাদের শুকরিয়া তো বেশি করা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জন্মগতভাবেই বাংলাদেশের মতো একটি ইসলাম প্রধান দেশে, মুসলিম প্রধান দেশে, যেখানে 92 জন মানুষ মুসলমান, এই দেশে তিনি আমাদের পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিষয়টি বুঝার এবং অনুধাবন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। তিনি আমাদেরকে আমাদের এই মর্যাদাটাকে মূল্যায়ন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমরা যেন প্রকৃত মুসলিম হিসেবে নিজেদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন গঠন করতে পারি, পরিচালনা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আরাফাতের দিন হচ্ছে সিয়াম রাখার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বা'দাহ। আরাফাতের দিনে কেউ যদি সিয়াম রাখে, আমি আশা রাখি আল্লাহর কাছে প্রতিদানের এই মর্মে যে তার 1 বছরের আগের গুনাহ মাফ করে দেওয়া হবে, 1 বছরের পরের গুনাহ মাফ করে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ। আমরা তো, আমাদের তো পাপ নাই নাকি? আমরা সব মুত্তাকি পরেজগার বান্দা, আমাদের পাপ তো ক্ষমা করার প্রয়োজন নাই। যদি মানুষ হয়ে থাকি আমরা,
মানুষ মানেই তার পাপ থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু ইবনে আদম খাত্তা, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেকটা আদম সন্তান পাপ করে, এদের মধ্যে সবথেকে উত্তম পাপী সেই যে পাপ থেকে তওবা করে। পাপ থেকে মুক্তির পথ খুঁজে যারা, তারাই হচ্ছে উত্তম পাপী। পাপ করে না এমন কোনো আদম সন্তান পৃথিবীর বুকে নাই। কাজেই যেহেতু পাপ হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরাফাতের সিয়ামের এই ঘোষণা দিয়ে গেছেন, কেউ যদি একটা সিয়াম রাখে আরাফাতের দিন, তাহলে তার আগের পরের 1 বছর করে মোট 2 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। তবে হাজিরা হজ করতে যারা গেছেন তারা সিয়াম রাখবেন না। তারা সেদিন সেখানে সালাত আদায় করবেন, অবস্থান করবেন এবং দোয়া করবেন নিজের জন্য, নিজের আত্মীয় স্বজনের জন্য, নিজের আহল পরিবারের জন্য। যে কোনো বৈধ দোয়া আল্লাহ রাব্বুল আলামিন এই আরাফাতের ময়দানে কবুল করবেন ইনশাআল্লাহ। তিনি আমাদেরকে ঘোষণা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে আরাফাতের মাঠে সব থেকে বেশি দোয়া কবুল হয়। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আরাফাতের ময়দানে উপস্থিত হয়ে দোয়া করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। জীবনে একবার হজ করা ফরজ, অন্তত একবার যেন আমরা আরাফাতের মাঠে গিয়ে হাজিদের সাথে সবাই মিলে আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করে নিজেদের আবেদন, নিজেদের আকুতি পেশ করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তোমার ঘরের মেহমান হিসেবে কবুল করো। আল্লাহুম্মা আমিন। এরপরে আরাফাতের সিয়াম নিয়ে এখন তো ফেসবুক ইউটিউবের জামানা। কেউ বলছে 8 তারিখে, কেউ বলছে 9 তারিখে। আল্লাহ আসমানে থেকে বান্দাকে নেকির পাহাড় দিতে চায়, আর বান্দা দুনিয়ার উপরে, জমিনের উপরে ফিতনা ফাসাদ করে, মাসলা মাসাইল নিয়ে ঝগড়া বিভেদ করে, বিতর্ক করে সময় পার করে সেই নেকি থেকে বঞ্চিত হতে চায়। নেকি থেকে বঞ্চিত হওয়ার দরকার নাই, ঠিক আছে? এই বিতর্ক আল্লাহ তাআলার সৃষ্টি করা। এক শ্রেণীর আলেমগণ বলতে চাচ্ছেন যে যেদিন হাজিরা আরাফাতের মাঠে থাকবেন সেদিন হলো ইয়াউমে আরাফা। 9 জিলহজ হাজিরা আরাফাতের মাঠে অবস্থান করবে, তখন হবে ইয়াউমে আরাফা। সবাই একসাথে উপস্থিত হলে ওইটার নাম আজকে হলো ইয়াউমে আরাফা। আজকে আরাফাতের দিন, সবাই মিলে আরাফাতের মাঠে একত্রিত হওয়ার দিন। কথা বুঝে গেল? ওইটাকে নিয়ে অন্য দেশে বিভিন্ন জায়গায় যারা হজ করতে যায়নি তাদের জন্য সেদিন হলো আরাফাতের দিন, সিয়াম রাখার দিন। আর এক শ্রেণীর আলেমগণ বলছেন যে না, আমাদের দেশে 9 তারিখ 9 জিলহজ আমাদের দেশে আরাফা, আর সৌদি আরবের 9 তারিখে সৌদি আরবে আরাফা। উভয়ের যুক্তি এবং দলিল উভয় দিক থেকেই শক্ত। কাজে আমরা বিতর্কে যাব না। আমরা যেটিকে নিজের কাছে মনে হচ্ছে এটা বেশি গ্রহণযোগ্য, আমরা সেটাকে গ্রহণ করব। এবং সবথেকে উত্তম হয় যেটি, যে আমরা 2 দিনই সিয়াম রাখব। আমরা 10 দিনই সিয়াম রাখতে পারি, ঈদের দিন বাদে, ঠিক আছে? কিন্তু আমরা যদি এই আরাফাতের সিয়ামের গুরুত্বটা হাসিল করতে চাই, সেক্ষেত্রে আমরা 8-9 অন্তত যাতে রাখার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করেন। বিতর্কের ঊর্ধ্বে উঠে আল্লাহ তাআলা নেকি হাসিলের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ আরাফার দিন আল্লাহ তাআলা তার বান্দাদের এত অধিক সংখ্যক জাহান্নাম থেকে মুক্তি দেন যা অন্য কোনো দিনে দেন না। কাজে আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন যারা মারা গেছেন, কবরে শায়িত রয়েছেন, মাবুদ আমরা জানি না তাদের কবরে কি হাল অবস্থা হচ্ছে। মাঝে মধ্যে পিতামাতার কবর জিয়ারত করতে যাবেন। তারা দুনিয়া ছেড়ে চলে গেছে, এতটুকুই তারা আশা করে বসে আছে যে আমার সন্তান কখন আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করে, আমার জন্য একটু দান সাদাকা করে। এটি কিন্তু আপনার আমার আব্বা আম্মা তারা কিন্তু পাবে। কাজেই তাদের জন্য আমরা এই আরাফাতের দিনে বিশেষ করে দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে জাহান্নামীদের কাতার থেকে মুক্তি দিয়ে দেন। আল্লাহুম্মা আমিন।
কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দিনে যত মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন, অন্য কোনো দিনে এত বেশি মুক্তি দিয়ে থাকেন না। এবং আমরাও নিজেরাও যেহেতু জানি না যে আমাদের অবস্থান কোথায়, জান্নাতে নাকি জাহান্নামে, নিজেদের জন্য আল্লাহর কাছে এই একই দোয়া করব, আল্লাহ যদি আমাদের কোনো ভুলের কারণে, কোনো অপরাধের কারণে আমাদের নামটা জাহান্নামীদের কাতারে চলে গিয়ে থাকে, মাবুদ তুমি দয়াময়, তুমি আমাদের সব বিষয়ে অবগত রয়েছো, আমাদের নামটিও তুমি জাহান্নামের কাতার থেকে মুক্ত করে দাও, আল্লাহুম্মা আমিন। আমাদেরকে জান্নাতীদের কাতারভুক্ত করে নাও, আল্লাহুম্মা আমিন। এরপরে তিনি বলছেন যে তিনি এই দিনে বান্দাদের নিকটবর্তী হন এবং তাদের নিয়ে ফেরেশতাদের কাছে গর্ব করে বলেন, তোমরা কি বলতে পারো আমার এই বান্দারা আমার কাছে কি চায়? এই যে হাজিরা গিয়ে আরাফাতের মাঠে জমা হয়েছেন, আল্লাহ তাআলা খুশি হয়ে ফেরেশতাদেরকে ডেকে বলেন, তোমরা কি জানো আমার এই বান্দারা আমার কাছে কি চায়? তারা ক্ষমা চায়, তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে ইমাম নববী রাহিমাহুল্লাহ বলতে চাচ্ছেন যে এই জিলহজ মাসের যে প্রথম 10টি দিন এবং বিশেষ করে আরাফাতের দিনের যে মর্যাদা, যে গুরুত্ব, এই হাদিসটি হচ্ছে তার একটি জলজ্জান্ত প্রমাণ। এরপরে বেশি বেশি জিকির আজকার করতে হবে, আমরা যাতে ভুলে না যাই। সকাল সন্ধ্যা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই জিকিরগুলো সবসময় ছোটের আগালে যেন থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই জিহ্বা হচ্ছে সঞ্চিত সম্পদ, যার যাকাত লাগে না। ওই জিহ্বা হচ্ছে সঞ্চিত সম্পদ, যে জিহ্বা লিসানুল যাকির বেশি বেশি আল্লাহর জিকির করতে পারে। তার মানে জিকিরের নামে আবার জিকির করতে করতে লাফ দিয়ে গাছে উঠে যাবেন, শামিয়ানাতে উঠে যাবেন, বাঁশ বেয়ে উঠে যাবেন, এগুলো জিকির, এগুলো পাগলামি জিকির। কথা বুঝেছেন? জিকিরের নামে ভণ্ডামি জিকির এগুলা। জিকির যে একটি উত্তম আমল, জিকির যে একজন মুসলমানের জীবনে উত্তম সম্পদ, এই জিকিরের মাধ্যমে বড় বড় বিপদ থেকে একজন মানুষ বেঁচে যেতে পারে। মাছের পেটে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে আল্লাহর জিকির করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি সে আমার মহিমা ঘোষণা না করতো, তার জিহ্বা দিয়ে যদি আমার বড়ত্ব ঘোষণা না হতো, আমার পবিত্রতার ঘোষণা না হতো, লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, মাছের পেটে তাকে আমি কিয়ামত পর্যন্ত রেখে দিতাম। আল্লাহু আকবার। কথা বুঝেছেন? জিকিরের এত দাম। সেই জিকিরকে নষ্ট করার জন্য আমাদের একটা শ্রেণী আলেম গোছের মানুষ, মাথায় বড় টুপি আছে, বড় দাড়ি আছে, শরীরে বড় জুব্বা আছে, তারা এইভাবে তার মুরিদগুলোকে পাগল বানিয়ে দিয়ে বলে জিকির করতে করতে ফানা ফিল্লা হয়ে গিয়ে বাসের উপর উঠে যায়। সাহাবায়ে কেরাম কি আপনাদের মনে হয় এই ভিডিওগুলো দেখেছেন? সাহাবীদের মতো আবু বকর ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম কি এই ধরনের পাগলামি করতেন? আপনাদের কি মনে হয়? এই ধরনের পাগলামি কখনোই একজন ভদ্র সমাজের মানুষ করতে পারে না। বক্তা সাহেব বক্তব্য দিতে দিতে হু 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 করছে, আর শ্রোতা সাহেবকে লাফ দিয়ে ওকে নিয়ে একদম স্টেজ সব ভেঙে ফেলে দিল। দেখেছেন না? দেখেননি? বাবা কলম সাফ করছি, এগুলো কলম সাফ করার নিয়ম। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কলম কি তিনি কলম সাফ করেন নাই, নাকি নোংরা কলম নিয়ে তিনি কবরে গেছেন? ওমর, ওসমান, তাদের কলম কি অপবিত্র অবস্থায় তারা কবরে গেছেন? তাদের কলম ছিল এই উম্মতে মুহাম্মাদের সবথেকে পবিত্রতম কলম। আলহামদুলিল্লাহ। তারা কখনো এইভাবে হুক্কুর হুক্কুর করে জিকির করেন নাই। এগুলো পাগলামি জিকির, এগুলো মনে রাখবেন। এই সমস্ত জিকিরে যারা অভ্যস্ত আছেন তারা আজই নিজেকে তওবা করে নিয়ে সহিহ সুন্নাহ মোতাবেক জিকির কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বোঝা গেল? লা ইলাহা ইল্লাল্লাহ পুরোটা বলতে হবে। আল্লাহ 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 এগুলো হবে না। কথা বুঝেননি? এমনটা না হয় যে আমাদের হুজুর আল্লাহ আল্লাহ বলতে মানা করেছে। জি না, আমি আপনাকে আল্লাহ আল্লাহ বলতে মানা করি নাই। আমি বলেছি কি জিকির হবে আল্লাহু আকবার, এটা রাসূলের শেখানো জিকির। আর হুজুরের শেখানো জিকির হচ্ছে আল্লাহ 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 আল্লাহ, হবে না। আল্লাহ আল্লাহ জিকির হয় না, আল্লাহু আকবার এইটা হবে জিকির।
আমরা এইভাবে জিকির করব, বেশি বেশি জিকির করবো এই 10টি দিন। এবং ওই যে শুরুতে বললাম, বাজারে ঘাটে যেখানে থাকি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবারে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জিকির শিক্ষা দিচ্ছেন, কথা শিখিয়ে দিচ্ছেন কিভাবে জিকির করতে হয়, কিভাবে আল্লাহকে স্মরণ করতে হয়। তিনি বলছেন যে যেই জিকির, যেই দোয়া, যেই কথা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলি, নিজে আমল করি, এবং অতীতের সকল নবী এভাবে আমল করে গেছেন, সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। ইমাম সাহেবের কাছ থেকে শিখে নেবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এই দোয়া কার শেখানো? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি নিজেই আমলটা করতেন, তিনি বললেন, এবং তিনি সাথে সাথে ঘোষণা দিলেন, আমার আগে যত নবী এসেছিলেন, সেই নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত মাঝে যত নবী ছিলেন, সবাই এভাবে তারা আল্লাহর জিকির করতেন, এভাবে আল্লাহকে স্মরণ করতেন, এভাবেই আল্লাহর মহত্ব বড়ত্ব ঘোষণা করতেন, আল্লাহর প্রশংসা করতেন। কথা বোঝা গেল? আমরাও সেভাবেই করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। এরপরে এই 10টি দিনে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়ে যায়, সেটি হচ্ছে কোরবানি। কোরবানি নিয়ে সামনে জুমায় আশা করব তার মাসলা মাসাইল নিয়ে কিছু আলোচনা করার আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে শুধু টাচ দিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিধান কোরবানি করা, শাব্দিক অর্থে, আবিধানিক অর্থে আল কুরবানু মা ইয়াতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা, যেই কাজের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করা যায় সেটি হচ্ছে কোরবানি। করিব থেকে কোরবানি আসছে, করবা ইয়াতাকাররাবু, এই থেকে কোরবানি শব্দটা এসেছে, যেটা দিয়ে আল্লাহর খুব কাছের হওয়া যায়, আল্লাহকে খুশি করা যায়, আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায়। তো কুরবানি শব্দটা হচ্ছে ফার্সি বা আরবিতে কুরবান, এটা ফার্সি উর্দুতে এসে কুরবানি হয়েছে। আরবিতে এটা কোরবানুন, আর ফার্সিতে উর্দুতে কুরবানি, আমরা এটাকে বাংলাতেও বলি কোরবানি। তো পারিভাষিক অর্থে ঈদুল আজহার দিনে বা তারপরের দিন আইয়ামে তাশরিকের দিনগুলোতে আল্লাহর নামে, তার সন্তুষ্টি লাভের আশায় আল্লাহর নামে পশু জবাই করা, নির্ধারিত নিয়ম অনুযায়ী নির্ধারিত পশু, আল্লাহ যেভাবে বলেছেন, যেই পশু বলেছেন তার কোনো একটা পশুকে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করা। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, আল্লাহ আমার পক্ষ থেকে কবুল করো, আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো, এই নামে, এইভাবে আল্লাহর নামে জবাই করে দেওয়ার নাম হলো পারিভাষিক অর্থে কুরবানি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হজ্জের 36 নম্বর আয়াত, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ লাকুম ফিহা খায়র, এই কোরবানের পশুগুলো আমি তোমাদের জন্য নিদর্শন হিসেবে রেখে দিয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। এগুলো আল্লাহর নিদর্শন। এই কুরবানির পশুগুলো আল্লাহর একটা নিদর্শন। এর মধ্যে রয়েছে মানুষের জন্য কল্যাণ, মানুষের জন্য উপকার রয়েছে, এটি আল্লাহর বড় একটি নিদর্শন। অতএব এই থেকে বোঝা যায় যে কুরবানি একটি অবশ্যই গুরুত্বপূর্ণ কাজ। এছাড়াও তিনি বলছেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইসমাইল আলাইহিস সালামের বিনিময়ে একটা ফিদিয়া হিসাবে মহান কুরবানি দান করেছিলাম, দুম্বা। ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন যোগে আদেশ করলেন। পরপর তিনবার স্বপ্নে দেখার পরে তিনি তার ছেলের সাথে গিয়ে পরামর্শ করছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা, হে আমার আদরের ছেলে, আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে জবাহ করছি, তুমি তোমার মতামত বর্ণনা করো। পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের কাছে মতামত চাচ্ছেন, আল্লাহ তোমাকে বলেছেন কুরবানি করতে, আমি কি করতে পারি, তুমি আমাকে মতামত দাও। এই জন্য ছেলের উপরে চাপিয়ে দিবেন না কখনো কোনো কিছু, পরামর্শ করে পিতা পুত্রে কাজ করবেন, ঝামেলা কম হবে। সন্তান আনুগত্যশীল সন্তান, পিতা নবী, সন্তান নবী। সন্তান বলছেন
ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ধৈর্যের একটি কাজ কুরবানি, নিজেকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়া, জীবন বিলিয়ে দেওয়া। আল্লাহ কুরবানি করতে বলেছেন, আপনি করে ফেলেন। সুবহানাল্লাহ। ওই তাফসিরের গ্রন্থগুলোতে বলা হয়ে থাকে জোর করে হাত বাঁধে। হ্যাঁ, কোরআন বলছে সন্তান নিজের ইচ্ছাই বলছে, ইয়া আমার আব্বা, আল্লাহ যা বলেছেন, যেভাবে আদিষ্ট হয়েছেন আপনি সেটাই করেন, আমি প্রস্তুত, আপনি আমাকে কুরবানি করেন। আর হুজুর বলছে যে জোর করে বাঁধা নিয়ে গিয়ে পিছন দিকে হাত বেঁধে কুরবানি করছিল। হ্যাঁ, এগুলো ভুল কথা, এগুলো ভুল তাফসির। এই সমস্ত তাফসির থেকে আমাদের ফিরে আসতে হবে। সঠিক তাফসির আমাদের জানতে হবে, মানতে হবে, প্রচার করতে হবে। এরপরে তো আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্য করেছো, আর তোমার ছেলে তোমাকে কুরবানি করা লাগবে না। 87 বছর বয়সে, বৃদ্ধ বয়সে যে একটি সন্তানকে তাকে দেওয়া হয়েছিল, সেই কলিজার টুকরা সন্তানকে জবাহ করার জন্য নবী প্রস্তুত। না, তোমাকে আর জবাহ করা লাগবে না, এই নাও তোমাকে একটা দুব্বা দিলাম, তুমি এটাই জবাহ করো। এই হচ্ছে ত্যাগের ইতিহাস, হচ্ছে কুরবানির ইতিহাস। এরও বহু পূর্বে কুরবানির ইতিহাস গত হয়েছে। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রত্যেক জামানায় আমি কুরবানির বিধান রেখেছিলাম। আদম আলাইহিস সালাম সন্তান দিয়ে শুরু হয়েছে এই কুরবানির বিধান। কথা বোঝা গেল? দুই ভাই কুরবানি করছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক ভাইয়েরটা কি সূরা মায়েদার 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন যে ওয়াতলু আলাইহিম নাবাবনা আদামা বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বালু মিনাল আখর। দুই ভাই কুরবানি করেছিল, আল্লাহ একজনেরটা কবুল করেছিলেন, আরেকজনেরটা কবুল করেন নাই। তো কবুল না করার জন্য রাগের মাথায় সেই ভাই বলছে, ক্বালা লা আকতুলান্নাক, তোকে আমি হত্যা করব। আরে আল্লাহ তার কুরবানি কবুল করলো না, ওর ভাইয়ের উপরে হিংসা করে ওকে হত্যা করবে। হইল এই হিংসা, এই বিদ্বেষ, এই হত্যা, এই রাহাজানি আজও পর্যন্ত আমাদের সমাজে আদম সন্তানের অন্তরে আজও প্রথিত রয়েছে। ভাই হয়ে ভাইকে হত্যা করতে চায় না। তাহলে সে কি ভালো সন্তান হইল না খারাপ হইল? সে খারাপ সন্তান হইল। ভালো সন্তানটি শুধু এতটুকু জবাব দিয়ে বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যারা পরহেজগার, অন্তর থেকে আল্লাহর জন্য কাজ করে, আল্লাহ তাদেরটাই কবুল করেন। বিশাল গরু নিয়ে গ্রাম গ্রাম দেখিয়ে বেড়াচ্ছেন, এইটা নিলাম গো কুরবানির জন্য। কি খবর, গরু না খাসি? আছে না নাই? আছে না? তো বেচারি যার টাকা পয়সা কম, সে এখন মানে শরমে বলতে পারে না যে কি কোরবানি দিয়েছে। কথা বুঝেননি? কোরবানি করা ফরজ নাই, কোরবানি করা ঐচ্ছিক বিষয়, তবে গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান যার যোগ্যতা আছে, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার ক্ষমতা থাকা সত্ত্বেও, যোগ্যতা থাকা সত্ত্বেও, সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করেনি, সে যেন ঈদগাহতে না আসে। এটা ধমক না? টাকা পয়সা আছে, আপনি কুরবানি দিবেন না, এটি অবশ্যই অনুচিত, অন্যায় কাজ। কুরবানি দিতে হবে, জরুরি, তবে এটি ফরজ নয়। কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে কুরবানি ছেড়ে দিতেন, যাতে মানুষ না মনে করে এটা ফরজ। কিন্তু আমাদের সমাজ এমন হয়ে গেছে, যাকাত দেওয়া ফরজ, তার কোনো হিসাব নাই। কথা বুঝেন? যাকাত কত টাকাতে কত টাকা দেওয়া লাগে সেটাই জানে না। নামাজ না পড়লে ঈমান থাকে না, কাফের হয়ে যায়। নামাজের খোঁজ খবর নাই, কিন্তু ধার করে হলো, টাকার ঋণ লোন তুলে হলো কুরবানি দিতে হবে। আছে না নাই? জি না, জীবনের উপরে, জানের উপর জুলুম করে কুরবানি দেওয়ার দরকার নাই। তবে কুরবানি করা অবশ্যই গুরুত্বপূর্ণ একটি কাজ, কুরবানি অবশ্যই দিতে হবে যদি সামর্থ্য থাকে। সামর্থ্য না থাকলে কুরবানি দেওয়ার দরকার নাই। সামর্থ্য মানে কি? সামর্থ্য মানে একটা পশু কিনা আনার সামর্থ্য। আপনার টাকা থাকতে হবে, তাইলেই হবে, আর কিছু দরকার নেই। আর টাকা না থাকলে কুরবানি দেওয়ার দরকার নেই। কথা বোঝা গেল? এরপরেও যদি মাসআলাগত বিষয় যেহেতু কেউ মনে করেন যে না ফরজ হিসাবে দিবেন, সেটি আপনার বিষয়। আমি শুধু কোরআন হাদিসে যা জানলাম সেটাই আপনাদের জানানোর চেষ্টা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। যারা কুরবানি করবেন মনে করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন এই 10টি দিন আগত হয়, এবং যারা মনে করছেন যে তোমরা কুরবানি করবা, তারা যেন তাদের নখ, চুল, সবাই শেষ সংক্ষেপে বলছি, নখ, চুল এগুলো যাতে না কাটে। তাহলে আজকে থেকে যেহেতু চাঁদ উঠে গেছে, জিলহজ মাসের প্রথম 10 দিন চলে আসছে, আমরা আর কেউ যারা কুরবানি দিব তারা নখ চুল কাটবো না।
মান আরাদা আন ইউদাহি, হাদিসের ভাষায় বলছে যারা ইচ্ছা করছে কুরবানি দিবে। এখান থেকে আলেমগণ বলছেন যে ফরজ কাজে কোনোদিন ইচ্ছা চলে না, ফরজ কাজ করতেই হবে। কথা বুঝেছেন? আর যেহেতু আল্লাহ রাসূল বলেন যারা ইচ্ছা করেছে কুরবানি দিবা, তার মানে এটি সুন্নাতে মুআক্কাদা, এটি ফরজ নয়। তারা যেন চুল না কাটে, আর কুরবানির পশুটা হইতে হবে সুঠাম দেহি, হৃষ্টপুষ্ট, কোনো খুঁত নাই, সিং ভাঙা চলবে না। যদিও ফতোয়া দিয়ে এই জিনিসগুলোকে জায়েজ করা হয়, ভাই একটা কুরবানি তো করবেন আল্লাহর জন্য, কেন আপনি ফতোয়া করছেন? সিং ভেঙে গেছে ওটা নিতে যায় না, সিং উঠে গেছে, সিং দেখতে সুন্দর হইতে হবে, যেটা আপনার দেখতে ভালো লাগে। আল্লাহু আকবার। মানুষের ভালো লাগুক না লাগুক, আপনি যাতে সন্তুষ্ট হন যে না এই জিনিসটা অনেক সুন্দর, একটু স্বাস্থ্য মোটা সোটা, তার মানেই না যে 2 লাখ 5 লাখ 10 লাখ টাকা খরচ করতে হবে। কথা বুঝেন নেই? দেখতে সুন্দর একটা ছাগল ভেড়া, ঠিক আছে, একটা গরু উট তো আমাদের দেশে নাই, দুম্বা তো আমাদের দেশে নাই, ওইগুলো নিয়ে বাহাদুরি দেখার দরকার নাই। উট কুরবানি করে বাহাদুরি দেখাচ্ছেন, আর বাড়ির পাশের মানুষ খাইতে পায় না। কথা বুঝেননি? দরকার নাই। একটা আপনার যেমন সামর্থ্য, আপনার অনেক সামর্থ্য আলহামদুলিল্লাহ, আপনি একটা ছোট ছাগল কুরবানি দিচ্ছেন, এটা হলো, এটা মানাইছে না। আপনাকে আল্লাহ যেমন সামর্থ্য দিয়েছে সেই রকম সামর্থ্য দেখে একটা ভালো দেখে, বটতলা হাট থেকে হোক আর নিজের বাড়ির পোশাকগুলো হোক, নিজের পোশাক হলে ভালো হয়, হাট থেকেও নিতে পারবেন, কোনো অসুবিধা নাই। একটা ভালো দেখে পশু কিনে কুরবানি করার আমরা চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। কুরবানির শিক্ষা হলো আল্লাহর জন্য নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার শিক্ষা, আল্লাহর জন্য নিজের পছন্দের জিনিসটা আল্লাহর রাস্তায় দান করে দেওয়ার শিক্ষা। মানুষ যখন দান করবো মনে করে না, শয়তান তার পিছনে লেগে যায়, দান করতে আপনাকে বাধা দিবে মন থেকে। এই নিজের মনের বিরুদ্ধে আল্লাহর জন্য খরচ করতে পারার শিক্ষা হচ্ছে কুরবানি। কুরবানি গোশত খাওয়ার জন্য নয়। এই জন্য দেখবেন সমাজে অনেক মানুষ আছে, একটা কুরবানি করেছে খাসি, আবার একটা গরুরও ভাগা দিয়েছে, আছে না নাই? আজকের পর থেকে মনে খুতবা দিতে আর আসতে পাবো না, নাকি? মানুষ বলবে যে হুজুর বেল লাগাইতে আসছে। একটা খাসি কুরবানি দেওয়ার পরে আর একটা গরুর ভাগ দেওয়ার কারণটা কি আপনি আমাকে একটু খুলে বলেন। কি কারণে আপনি এই কাজটা করছেন? যদি কারণটা হয় গোশত খাওয়া, আপনার এই টাকাটা মাটিতে পড়ে গেল, আপনার এই টাকাটা পানিতে পড়ে গেল। খবরদার, আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য কুরবানি যদি না হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানি কবুল করবেন না। সেই কালে মুশরিকরা বড় বড় ছাগল, দুম বা গরু এগুলোর নিয়ে গিয়ে গোশত, রক্ত ওই মূর্তিদেরকে দিত, যে তোমার জন্য এটা বলি দিলাম, এটা তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এর তীব্র নিন্দা করে প্রতিবাদ করে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের এই সমস্ত পশুর রক্ত মাংস আমি আল্লাহর কাছে পৌঁছাই না, আমার কাছে আছে তোমাদের তাকওয়া। কি আল্লাহর ভয়ে, আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করছো, সেটাই আমার কাছে আসবে। কথা বুঝেছেন? কাজে গোশত খাওয়ার নিয়তে যদি আমরা কুরবানি করি, তাহলে অবশ্যই এটি আমাদের কুরবানি হিসেবে কবুল হবে না। আমরা যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী কুরবানি করবো। আগের জামানায় কুরবানি হতো কি, আসমান থেকে একটা আলো এসে সেটা ঝুলসে ফেলা হতো, তাহলে বোঝা যেত কোরবানিটা কবুল হয়েছে। আজও যদি আমাদের জামানায় এটা ঘটতো, আল্লাহ ভালো জানে সমাজে কার কুরবানি যে কবুল হইতো। লজ্জায় মানুষ কুরবানি দিত না, কারণ জানে তো হারামখোর আমি, জানে যে আমি সুদ খেয়েছি, সুদের টাকা দিয়ে আমি কুরবানি দিচ্ছি, কবুল জীবনও হবে না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহকে ভয় করে যারা কুরবানি করে তাদেরটা কবুল হবে। কথা বুঝেননি? কোরআনের মধ্যে বলা আছে। তাহলে কি মানুষ কুরবানি দিত না? যেহেতু এটাকে ক্লোজ করা হয়েছে, এই কুরবানি কবুল হইল কি হলো না আল্লাহর কাছে থাকলো। কাজে সবাই এখন কুরবানির প্রতিযোগিতা করছে, কিন্তু জাকাতের খবর নাই। জাকাত না দিলে একজন মানুষকে সাপে দংশন করবে, কুরবানি না দিলে একটা মানুষকে পিঁপড়াতে দংশন করবে, এরকম হাদিস আসমানের নিচে জমিনের উপরে নাই। তো কুরবানির জন্য কি চলছে? প্রতিযোগিতা। জাকাতের খবর নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এরপরে কোরবানির পরে যে ঈদ রয়েছে, ঈদের বিষয়েও আমাদের প্রস্তুতি থাকা দরকার। আমি প্রতিবারই বলে থাকি যে ঈদ হলো আল্লাহর বড়ত্ব ঘোষণা করার দিন। বলে তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ যে আমাদেরকে হেদায়েত দিয়েছেন। আমরা যে মূর্তি পূজা করি না, আমরা যে আল্লাহর ইবাদত করি, এই জন্য খুশি হয়ে আল্লাহর বড়ত্ব ঘোষণা করতে পারা। হাটে ঘাটে মাঠে যখন যেখানে যাব আমরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, একদম
আইয়ামে তাশরিকের দিনগুলো যতদিন থাকবে শেষ দিন পর্যন্ত, সূর্য ডোবার আগ পর্যন্ত আমরা এইটা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং গোশত আমরা নিজেরা খাবো, অন্যদেরকে খাওয়াবো। প্রথম বছর আল্লাহ রাসূল বলেছিলেন যে খাও, বিতরণ করে দাও, কারণ অভাব ছিল তাই। পরের বছর তিনি বলেছেন খাও, বিতরণ করো, জমা করে রাখো। তাহলে আমরা নিজেরা খেতে পারবো, কোনো অসুবিধা নাই, যত ইচ্ছা খান। এবং আপনি বিতরণ করার পরে যেটি থাকে সেটা আপনি আবার ফ্রিজেও লোড করেন, কোনো সমস্যা নেই। তার মানে এই না সবই ফ্রিজে লোড করে নেবেন, এটি যেন আমরা না করি। হ্যাঁ, গরিব মানুষগুলোর জন্য এই একটা সময় গোশত খাওয়ার সময় আমরা তাদের দিকে খেয়াল রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজেদের অন্তর থেকে তাকে খুশি করার জন্য কুরবানি করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের ভুল ভ্রান্তিগুলোকে ক্ষমা করে দেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আকুলু ক্বালি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুওয়াল গফুরুর রাহিম।